হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ব্লগটা ছিল কার্তিক পুজোর দিনকার ব্লগ। দেখো, এই প্যান্ডেলটা কিন্তু আগে থাকতেই হচ্ছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চলো তোমরা পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো। দেখো, এটা ছিল কার্তিক পুজোর দিন সকালবেলা, কার্তিক পুজোর দিনকার সকালের প্যান্ডেল। দেখো, এটা দেখালাম। প্লাস কার্তিক পুজোর দিনকে মানে আমারই একদম বাড়ির পুজো, আমি যেটা বলেছিলাম আমার জায়েদেরই পুজো। এই যে দেখো, সকালবেলা সবাই ডেকোরেশন করছে। একসঙ্গে তিনখানা পুজো ছিল জানো সেদিনকে। আমাদের নিমন্ত্রণ, আমাদের পাড়ারই পুজো আর বাড়িরই পুজো বলতে পারো এগুলো একদম। এই যে আরেকজন যার পুজো, সেও ডেকোরেশন করছে সেদিনই সকালে বসে বসে। তারপর যাই হোক, সন্ধে হয়ে গেল কার্তিক পুজোয় এই যে তত্ত্ব নিয়ে যাব বলে। তারপর সন্ধ্যাবেলা মেকআপ করে বেরিয়ে পড়লাম। দেখো কেমন লাগছে আমার মেকআপটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর মাম্মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো, মাম্মাকে খুঁজতে যাচ্ছি, মানে মাম্মাকে খুঁজতে যাচ্ছি বলতে ও গিয়ে খেলা করছে ওর বন্ধুদের সঙ্গে। সমস্ত জিনিস বা ভাইকে নিয়ে আসবে বলে মাম্মাকে ডাকতে এসেছি। এই যে ওর বন্ধুদের সঙ্গে খেলতে বসে পড়েছে। ওকে ডাকছি, মানে ও আমাকে বলছে যে আমি যাব বলে এরকম বলছে। বলে তারপর ও এলো। ও আসতে আমি আর মাম্মা দুজনে মিলে, যেহেতু 3 বাড়িতে পুজো ছিল, 3 জায়গায় যাব, তাই মা মেয়ে একদম একসঙ্গে যাব বলে ওকে নিয়েই আর কি বেরিয়ে পড়লাম। এই যে দেখো, ও টুপিটা ওখানে রেখেছিল, আমাকে বলছে মা আমাকে পরিয়ে দাও বলে ওকে পরিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম একসঙ্গে যাব বলে। দেখো, ভিডিওটা যে ভালো করে করব, আমার মেয়ে এতটাই মানে নাচানাচি করছে, দৌড়াদৌড়ি করছে যে ঠিক করে ভিডিওটা করেই উঠতে পারিনি। তারপরে এই যে দেখো, সব নিয়ে বেরিয়েছি, আমার বাবুকে নিয়েছি। বাবুকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, মানে কার্তিক পুজো বাড়ি যাব বলে। 3 বাড়ির নিমন্ত্রণ, 3 বাড়িতেই যাব বলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভালো করে ভিডিওটাও যে করব সেটাও আমি ভালোভাবে ধরতে পারছিলাম না, যেহেতু বাড়ির হাতে অনেকগুলোই আমার পুজোর রেকআপ ছিল, সেই কারণেই ধরতে পারছিলাম না। এই যে আমার মেয়ে বারবার বাবুর মোটুকটাকে ফেলে দিচ্ছিল। আমি ওকে বলছি ঠিক করে ধর, বাবুকে ঠিক করে ধর, ও তাও মানে ধরতে পারছিল না, সেজন্য বারবার ওর হাত থেকে বাবুর মোটুকটা পড়ে যাচ্ছিল। তারপরে বাবুর মোটুকটাকে ঠিকঠাকভাবে পরিয়ে নিয়ে যাবে, আমাকে বলছে মা তুমি তোমার কাছে রেখে দাও, তুমি তোমার কাছে রেখে দাও, এরকম করছিল। তারপর আমি পরিয়ে দিলাম, ভালোভাবে পরিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম আর কি। বাবুর বাঁশিও পড়ে গেছে, দেখো বাঁশিটাও তুলে দিচ্ছে। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম আর কি, দেখতে থাকো তার জন্য পুরো ভিডিওটা। তারপর অন্ধকারের মধ্যেই মানে ভিডিও করেছি। এই যে মা মেয়ে যাচ্ছে, আমরা দেখো যেতে যেতে এই যে আলো এসেছে, এই যে আলোর মধ্যে এতটাই ভিড় ছিল যে মানে কি বলবো, এই সব এখানে জুতো টুতো খুলে বেরিয়ে পড়লাম। এই যে দেখো, ফাইনালি চলে এলাম। দেখো, বাবুকে যে সাজিয়েছিল, মানে কার্তিক বাবাকে যে সাজিয়েছিল, যেখানটা কীরকম হয়েছে বলো, ওর মা মানে ওর মাই সাজিয়েছে। কার্তিক বাবার পুরো ডেকোরেশনটা ওর মাই করেছে। তারপরে এই যে দেখো, বাবুকে নিয়ে আমি চলে এসেছি। বাবুকে ওখানেই রেখে দিয়েছিলাম কার্তিক বাবার কাছে। আমার মেয়ে এসে বলছে জল খাবো, একটা জলের বোতল দেখেই বলছে আমার জল পিপাসা পেয়ে গেছে। তারপর যাই হোক, আমরা আবার দ্বিতীয় বাড়িতে গেলাম। দেখো, এই যে দ্বিতীয় বাড়ির কার্তিক পুজো, এই যে ওরা সবাই বসে আছে, যেটা মানে সকালেই প্যান্ডেল হচ্ছে দেখালাম। তারপর আমি যে গিফটটা ওদেরকে দিয়েছিলাম, ওদের দুজনকেই আমি বলেছিলাম তোমাদের খুলতে হবে গিফটটা একসঙ্গে, আমি আমার ব্লগে দেবো। ওরা বলছিল পরে খুলবো, কিন্তু তারপর যাই হোক, ওদের বলাতে ওরা দুজনে মিলে একসঙ্গে গিফটটা খুলেছে। দেখো ওদের রিয়াকশানটা শুধু, মানে ওদেরকে বলেছিলাম যে আমার তরফ থেকে কিছু চমক আছে তোমাদের জন্য, মানে ওদের খুব ভালো লেগেছে। ওদের রিয়াকশানটা শুধু দেখো, খোলার পর ওদের মানে এতটাই ভালো লেগেছে যে মানে কি বলবো, ওরা খুব খুশি হয়েছে এবং আমিও খুব খুশি হয়েছি যে ওদেরকে এত সুন্দর একটা গিফট দিতে পেরেছি। আর আমার নিজেরই খুব পছন্দের, কেননা ফটো ফ্রেম আমি নিজে খুব ভালোবাসি। ওদের রিয়াকশানটা শুধু দেখো, দুজনের হাসিটা মানে এতটাই ওদের ভালো লেগেছে, মানে ওরা বলে বোঝাতে পারছে না, মানে এতটাই ওদের ভালো লেগেছে, মানে সেই জন্যই হয়েছে, খুব ভালো হয়েছে ও বলছে। দেখো, তারপর যাই হোক, ওদেরকে দেওয়ার পর আবার একজনদের বাড়ির উদ্দেশ্যে মানে বেরিয়ে পড়লাম, যাদেরকে প্রথম আমি যে বাড়িতে গিয়েছিলাম, এই যে আমার একটা মানে ভাসুরের ছেলে বৌমা, ওদেরকেও সেম মানে দিয়েছি ফটো ফ্রেম। ওদেরও রিয়াকশানটা শুধু দেখো, ওদের কীরকম লাগছে ভিডিওটাতে। ওদেরও শুধু রিয়াকশানটা দেখতে থাকো। ফটো ফ্রেম আমার নিজের খুব পছন্দের একটা মানে জিনিস। আমি মনে করি আমাকে কেউ যদি কোনো অনুষ্ঠানে অন্য কোনো গিফট বা দামি গিফট দেওয়ার চেয়ে যদি একটা ফটো ফ্রেম দেয়, আমার ভীষণ ভালো লাগে, কারণ ফটো ফ্রেম
আমার খুব পছন্দের এবং প্রিয় জিনিস। ওদের দুজনের রিঅ্যাকশানটা দেখো, ওদের কীরকম লাগছে। মানে দেখো ওরাও মানে ভীষণ খুশি, মানে এত ভালো হয়েছে ওদের, খুব মানে ভালো লেগেছে যে ওরাও এখনও, এই রিসেন্ট বিয়ে হয়েছে যদিও, কিন্তু ওরা ফটো ফ্রেম করে উঠতে পারেনি, এখনও করানো হয়নি একের পর এক মানে কাজকর্মের জন্য। যেহেতু ওটা দিয়েছি, খুব মজা হয়েছে। এই যে দেখো এক বাড়িতে খেতে বসেছি, হয়েছিল মানে অনেক কিছুই হয়েছিল, আর বলবো কি। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আরেক বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আর কি, সেখানেও আমরা আর কি খাওয়া দাওয়া করব সবাই। মানে যেহেতু 3 বাড়িতে নিমন্ত্রণ ছিল, কে কার বাড়িতে খাবে ঠিক করতে পারিনি। আমি বলি সবার বাড়িতেই আমরা সবাই খাবো। এই যে দেখো আরেকটা কার্তিক পুজো বাড়ি, এইটা যদিও 4 নম্বর কার্তিক পুজো বাড়ি। মানে এই বাড়িটাতে আমাদের ইনভাইট ছিল না, কিন্তু আমরা কার্তিক বাবাকে দেখব বলে সবাই মিলে একসঙ্গে কার্তিক বাবাকে দেখতে গিয়েছিলাম। এই যে দেখো এতটাই ভিড় যে সিঁড়ি থেকেই দেখে একদম নেমে চলে এসেছি। আমি ওদেরকে বলছি আমাকে না নিয়ে চলে এসেছে। আমি ভাবছি যে আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়েও দিদিদের সঙ্গে চলে এসেছে কার্তিক ঠাকুর দেখবে বলে, তারপর আমি আসছি। দেখো এখানেও আরেকটা পুজো হচ্ছে, মানে একই দিনে আমাদের পাড়ায় 4টে পুজো ছিল। যেহেতু কার্তিক পুজো একই দিনেই হয় আর কি। সেই বাড়ির পুজো সেরে আবার দ্বিতীয় বাড়িতে খাবার উদ্দেশ্যে চলে এসেছি। সেখানে এসেও দেখো বেগুন ভাজা, লুচি, অনেক কিছুই হয়েছিল। যেহেতু এক বাড়িতে খেয়ে এসেছি, খেয়ে এসে আর অন্য বাড়িতে খাওয়ার এনার্জিটাই নেই, আর খাবো কী করে বুঝতেই পারছি না। এই যে বসেছি খেতে, যে আমাকে ভিডিওটাতে দেখা যাচ্ছে কি না। এই যে তারপর খাওয়া দাওয়ার পর এরা সবাই এসে একদম পড়ে গেছে ল্যাদ খেয়ে, মানে আর ভালো লাগছে না ওদের এতগুলো বাড়ি খেয়ে বলে, এখানে শুয়ে শুয়ে ওরা একটু সব মজা করছিল, নাচ করছিল, গান করছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এবার কার্তিক বাবার পুজো দেখব বলে। এই যে এখানে এসে দেখি আমাদের ঠাকুরমশাই, মানে আমাদের যে কাকু বলি যাকে, তিনি সমস্ত কিছু রেডি করছেন, করে আরতি করবেন। আমি অনেকক্ষণ সেই কার্তিক পুজোর দিন জেগেছিলাম। এটা হচ্ছে ওরা সবাই জানালো যে মানে কার্তিক পুজোয় বসার আগে ওদের যে অনুমতিটার দরকার হয়, সেই অনুমতিটা নিয়েই মনে হয় কাকু হয়তো কার্তিক পুজোয় বসছে। আমি যদিও এটা ঠিক বুঝতে পারিনি ভিডিওটা করার পর। যাই হোক কাকু এবার পুজোতে বসলো। আমি মোটামুটি 4টে 4:30 পর্যন্ত জেগেছিলাম। মানে যতটা সময় পেরেছি জেগে থেকেছি, সারা রাতই জাগার কথা ছিল। কিন্তু নেক্সট দিন আমাদের একটা ইনভিটেশন বাড়ি যাওয়ার জন্য সারা রাত জাগতে পারিনি। তারপর হচ্ছে এই যে দেখো আমার দেওররা সব খেতে বসেছে। ওরা খালি বলছে, বৌদি আমার কি ভিডিও করবে না? করছি তাও কেউ মুখ কাট করছে, কেউ করছে, এরকম আর কি। তারপরে এই যে দেখো সব কিছু শেষে আরতি হলো। মানে আমি 3খানা বাড়িতেই রীতিমতন ঘুরেছি। একটা বাড়িতে লাইভও এমনকি করেছি। যে আরতি কমপ্লিট হলো। আরতি কমপ্লিট হয়ে আবার এটা দেখো আরেকটা বান্ধবীর বাড়ি গেছি। আমার বোনও হয় আর কি। ওর বাড়িতেও পুজো হচ্ছিল। এবার ওরা দুজনেই স্বামী স্ত্রীতে মানে সমস্তটা করছিল। যেহেতু ওখানটার মধ্যে আমরা ঢুকতে পারছিলাম না। মানে ওদের ঘরটার মধ্যে ওরাই ঢুকে আর কি, ওরাই সমস্ত কিছু করছিল। এই যে কাকু সমস্ত কিছু রেডি করছে। দেখো সব কার্তিক বাবাগুলোকে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু জানিও। তোমরা কে কেমন বা কতটা আনন্দ করেছো কার্তিক পুজোর দিন, অবশ্যই সবাই জানাবে। কার কতগুলো কার্তিক পুজো বাড়ি পড়লো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।